আমাদের সকলকে এরকম ঈমান দাও যাতে আম্মারের মতো, ইয়াসিরের মতো, সুমাইয়ার মতো বিপদে পড়ে গেলেও আমরা যাতে ঈমান থেকে ঈমান হারা না হয়ে যাই। ঠিক কিনা বলে? ঈমান হারা যাতে আমরা না হয়ে যাই। ইয়াসিরের মতন বিপদ, হযরত আম্মারের মতন বিপদ, সুমাইয়ার মতন বিপদ আসলেও আমার মা বোনরাও যাতে ঈমান হারা না হয়ে যায় এবং আমরাও যাতে ঈমান হারা না হয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ঈমানের বলে বলিয়ান হয়ে যতদিন বেঁচে থাকবো ঈমানের উপরে যাতে আল্লাহ আমাদেরকে টিকিয়ে রাখেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। প্রিয় মুসলমান ভাইরা, আরো দুজন আলেম আছেন, তারা কথা বলবেন। কিছু কথা আমার এখানে শেষ করলাম। আমাদের দ্বিতীয় মেহমান আসবেন ইনশাআল্লাহ। আমরা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত, আপনারা যদি না থাকেন তাহলে এই তাফসীর মাহফিলের পরিবেশটা নষ্ট হবে। আপনারা যদি থাকেন ভালো লাগবে। এবং এই মহল্লার যে সমস্ত ভাই এবং বোনেরা আছেন, মা বোনদের জন্য ব্যবস্থা করা হয়েছে মসজিদের দোতলায়। এবং আমার ভাইরা যারা আছেন তারা অল্প সময়ের মধ্যে, অনেকেই ভাবছে যে হুজুরের আলোচনা তো সব সময় শুনি, আর কত শুনবো। তাহলে আমাদের আরো মেহমান আছে নতুন নতুন, তাদের মুখ থেকে শুনবেন। তারাও কিছু কথা বলবেন ইনশাআল্লাহ, আমরা শুনবো। আখেরি মনোযোগ করে আমরা যাব ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অল্প সময় এর মধ্যে কোরআনের ছায়াতলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই। এসো কোরআনের ছায়াতলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই। এসো আল্লাহর গুণগান করি, এসো তারি পথে জীবন গড়ি। এসো আল্লাহর গুণগান করি, এসো তারি পথে জীবন গড়ি। আল্লাহর হুকুমে কেন সেই নাম থেকে দূরে রয়ে রই, কেন সেই নাম থেকে দূরে সরে রই। এসো কোরআনের ছায়াতলে সমবেত হই। আল্লাহ পাক বলছেন, কোরআন শুনলে যদি ঈমান বাড়ে, কোরআন শুনলে যদি ভালো লাগে, কোরআন শুনলে যদি মহব্বত আসে, কোরআন শুনলে যদি আল্লাহর কথা মনে পড়ে, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, তাহলেই বোঝা যাবে তোমার মধ্যে ঈমান আছে। আর যদি কোরআন শোনার পরে তোমার ভালো না লাগে, কোরআন শোনার পরে যদি তাফসীর মাহফিলে আসতে মনে না চায়, কোরআন শোনার পরে বাজারঘাট দোকানপাট থেকে যদি এই ময়দানে আসতে মনে না চায়, বোঝা যাবে ওই লোকটির মধ্যে ঈমান নাই। কার কথা যে বলেন? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ঈমান মুমিন তো তারাই যারা ঈমান আনে আল্লাহর উপরে, ঈমান এনেছে রাসূলের উপরে, অতঃপর তাতে কোনো সন্দেহ করে নাই, জান এবং মাল দিয়া জিহাদ করেছে আল্লাহর পথে, আল্লাহর পথে ব্যয় করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারাই হচ্ছে ঈমানের দাবিতে সত্যবাদী। আমার মুসলমান ভাইরা, শুধুমাত্র মুখে মুখে ঈমানের দাবি করলেই হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ঈমানের কথা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যে বলুন আল্লাহু আকবার।
আল্লাহ বলছেন ইমানদার তো তারা, ইমানদার তো সেই ব্যক্তি যে ঈমান এনেছে আল্লাহর উপরে, ঈমান আনার পরে আমলে সালেহ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ঈমান আনার পরে যারা আমলে সালেহ করেছে আমি রব্বুল আলামিন তাদের জন্য রেখে দিয়েছি আমার জান্নাত। শুধু জান্নাত নয়, আমি রব্বুল আলামিন তাদের জন্য রেখে দিয়েছি জান্নাতুল ফেরদাউস। ও মুসলমান ভাইরা আমার, আমার মা বোনরা, যদি আমরা জান্নাতে যেতে চাই তাহলে অবশ্যই আমাদের ঈমান আনতে হবে কার উপরে? সবাই বলেন। ঈমান আনার পাশাপাশি আমলে সালেহ করতে হবে। নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, ভালো ভালো কাজ, এই সব হলো আমলে সালেহ। সর্বপ্রথম যে কাজ সেটা হচ্ছে নামাজ। কথা বলেন ঠিক কিনা?